হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত ভিডিওতে আমরা আমাদের রুমের মধ্যে থাকা বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে জেনে ফেলেছি। আজ আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে কুইজিন, অর্থাৎ রান্নাঘরের ভিতরে আমরা যে ধরনের আসবাবপত্রগুলির ব্যবহার করে থাকি বা যে জিনিসগুলি দ্বারা আমাদের রান্নাঘর সুসজ্জিত থাকে, যেগুলি আমাদের রান্নাঘরের জন্য খুবই প্রয়োজনীয়। আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেই সমস্ত জিনিসগুলিকে ফরাসি ভাষায় কিভাবে বলা যায়, তার উচ্চারণ কি, তার বানান কি। চলুন দেখে নিই। টাবলে আ মাnger অর্থাৎ খাবার টেবিল, প্ল্যাক দ্য কুইসন অর্থাৎ হট প্লেট, রবিনে অর্থাৎ ট্যাপ কল। টাবলে আ manger অর্থাৎ খাবার টেবিল, une plaque de cuisson অর্থাৎ হট প্লেট, বার্নার বা চুলা যাই বলুন না কেন, রবিনে অর্থাৎ ট্যাপ কল। এরপরে আমরা দেখে নেব পরের শব্দগুলি। চলুন দেখে নিই। টিহোয়া অর্থাৎ ড্রায়ার, এগুলি আমরা সাধারণত বিভিন্ন ধরনের বাসনপত্র বা বিভিন্ন ধরনের মশলা টশলা রাখতে আমরা ব্যবহার করে থাকি। টিহোয়া অর্থাৎ ড্রায়ার। আনেভিয়ে অর্থাৎ বেসিন। রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ। ইউন পুবেল অর্থাৎ ডাস্টবিন বা আবর্জনা ফেলার জায়গাটিকে আমরা পুবেল বলতে পারি। দে টিহোয়া, un évier, un réfrigérateur, une poubelle। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী শব্দগুলি। চলুন দেখে নিই। une cafetière অর্থাৎ কফি মেকার। un grille-pain অর্থাৎ টোস্টার। un mixeur অর্থাৎ ব্লেন্ডার। un micro-ondes অর্থাৎ মাইক্রোওভেন। une cafetière অর্থাৎ কফি মেকার, যেখানে আমরা কফি তৈরি করি। un grille-pain অর্থাৎ টোস্টার, যে যন্ত্রটির সাহায্যে আমরা টোস্ট বানাই। un mixeur অর্থাৎ ব্লেন্ডার, যেটির সাহায্যে আমরা আমাদের বিভিন্ন ধরনের মশলা, আদা রসুন পেঁয়াজ এগুলি পেস্ট করে থাকি। মিক্রোওভেন অর্থাৎ মাইক্রোওভেন। এরপর আমরা দেখে নেব এর পরবর্তী শব্দগুলি। চলুন দেখে নিই। ফুহ, এই ওভেনটির সাহায্যে আমরা বিভিন্ন ধরনের খাবার বানিয়ে ফেলতে পারি। এই ওভেনটিকে বলা হচ্ছে ফুহ। সাধারণত চিকেন রোস্ট করার ক্ষেত্রে আমরা এর ব্যবহার সবথেকে বেশি করে থাকি, তাছাড়াও বিভিন্ন ধরনের খাবার বানিয়ে থাকি। এটিকে বলা হচ্ছে ফুহ। কুইজিনিয়ার, এই ধরনের ওভেন বা চুলাকে বলা হয় কুইজিনিয়ার। এক্সট্রাক্টর de jus অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে আমরা ফলের রস নির্গত করি সেই যন্ত্রটিকে বলা হচ্ছে এক্সট্রাক্টর de jus। lave-vaisselle অর্থাৎ ডিশওয়াশার বা যে মেশিনটির সাহায্যে আমরা বাসনপত্র ধুয়ে ফেলতে পারি সেটিকে বলা হচ্ছে lave-vaisselle। un four, un cuisinière, un extracteur de jus, un lave-vaisselle। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী অংশটি। চলুন দেখে নিই। ইউন মাহমিত, এই ধরনের ঢাকনা দেওয়া পাত্রটিকে ফরাসি ভাষায় বলে মাহমিত। ইউন কোবেই আফুই অর্থাৎ এই ধরনের ফল রাখার পাত্র বা ঝুড়িকে বলা হয় ইউন কোবেই আফুই। সালাদিয়ে, এই ধরনের বাটিকে বলা হয় সালাদিয়ে। মূল, এই ধরনের ছাঁচকে বলা হয় মূল। এগুলি এক ধরনের ছাঁচ যেগুলি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। অনেক সময় কেক তৈরির কাজে বা কুকিজ তৈরির কাজেও কিন্তু এই ধরনের বিভিন্ন আকারের বা বিভিন্ন শেপের ছাঁচের ব্যবহার করা হয়। এগুলিকে বলা হচ্ছে মূল। ইউন মাহমিত, ইউন কোবেই আফুই, সালাদিয়ে, মূল। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী অংশগুলি। ইউন পোয়াল, এই ধরনের পাত্রটিকে অর্থাৎ ফ্রাইং প্যানকে বলা হয় ফরাসি ভাষায় পোয়াল। ইউন কাসরোল, এই ধরনের পাত্রটি যেটি দেখতে ফ্রাইং প্যানের মতোই কিন্তু এর ভিতরের অংশের গভীরতা একটু বেশি, যেটিকে আমরা সসপ্যান বলে থাকি, এটিকে ফরাসি ভাষায় বলা হচ্ছে কাসরোল। ইউন পাসোয়া,
এই ধরনের ছাঁকনির মতো বড় ধরনের এই পাত্রটিকে আমরা রান্নার কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এটিকে বলা হচ্ছে পাসোয়া। তাছাড়াও আমরা যে ছাঁকনিটি সাধারণত চা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেটিকে বলা হচ্ছে পাসোয়া। অর্থাৎ ছাঁকনির মতো এই ধরনের পাত্রগুলিকে আমরা বলতে পারি পাসোয়া। বোল, এই ধরনের বাটিকে আমরা ফরাসি ভাষায় বলবো বোল। এরপর আমরা দেখে নেব এর পরের শব্দগুলি। ইউন অ্যাসিয়েট, এই ধরনের প্লেটকে, যেগুলি সাধারণ প্লেটের তুলনায় তুলনামূলক গভীর, সেগুলিকে বলা হচ্ছে অ্যাসিয়েট। লা ভেসেল, এই ধরনের প্লেট যেগুলি সাধারণত লাঞ্চ বা ডিনারের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলিকে বলা হচ্ছে ভেসেল। ভেহ, এই ধরনের কাঁচের গ্লাসকে বলা হচ্ছে ভেহ। ভেহ আভাঁ, এই ধরনের গ্লাসগুলি যেগুলি সাধারণত অ্যালকোহল পানের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলিকে বলা হচ্ছে ভেহ আভাঁ। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী শব্দগুলি। চলুন দেখে নিই। এরপরে যে পাত্রগুলি আমরা দেখব সেগুলি আমরা সাধারণত জল, চা, কফি এগুলি রাখার জন্য ব্যবহার করি, যেমন ইউ বুইয়াহ অর্থাৎ একটি কেতলি, ইউন খোস অর্থাৎ মাগ বা বাংলায় যেটাকে আমরা জগ বলে থাকি, ইউন বুতেই অর্থাৎ বোতল, ইউন ট্যাশ অর্থাৎ একটি কাপ, ইউন বুইয়াহ, ইউন খোস, ইউন বুতেই, ইউন ট্যাশ। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে। এরপরে আমরা আরও বিভিন্ন ধরনের রান্নার আসবাবপত্র দেখব যেগুলি আমাদের রান্নার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলি আমাদের রান্নার ক্ষেত্রে অনেক সহায়তা করে থাকে, সেই বাসনপত্রগুলি সম্পর্কেও আমরা জানব। তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, কারা আমার ক্লাস রেগুলার দেখেন বা ফলো করেন তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনারা আমার ক্লাস দেখেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।